মানবাধিকার কমিশন মানে হিউম্যান রাইটসের নেত্রীর যদি এই হাল হয়, মানে নেত্রী মহোদয়া এনার যদি এইসব মানুষদের যদি এই হাল হয়, তাহলে এনারা আবার মানুষের অধিকার পাইয়ে দেবে? ওই জন্যেই আমাদের সমাজটা না উচ্ছন্নে যাচ্ছে, পাপে ভরে যাচ্ছে, ফ্রডে ভরে যাচ্ছে, ঠক, মিথ্যুক, প্রবঞ্চক এই সমস্ত মানুষে ভরে যাচ্ছে। এবার বলো কেন 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 বলছি বলছি ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, আমি হিউম্যান রাইটসের সেই নেত্রী মাননীয়া মহোদয়া ওনাকে বলছি। আমি আবার হাউসওয়াইফ, তো একটু বেশি মানুষকে শ্রদ্ধা করতে শিখি। আমরা আবার চাকরি করা মানুষ নই না, একদম আত্মীপাতি হাউসওয়াইফ। কিন্তু জানি যে কোন জায়গায় কাকে শ্রদ্ধা করে কথা বলতে হয়, কোন জায়গায় কোন মানুষকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে হয়। এবং হাউসওয়াইফ হয়েও আমরা জানি যে কোনো মানুষকে মিষ্টি কথাতেও জুতোর বাড়ি মারা যায়, তার জন্য মুখ খারাপ করে গাল দিয়ে নিজেই রুলসকে এবং আইনকে ভঙ্গ করার কোনো মানেই হয় না। এগুলো না আমাদের মতো এই পাতি হাউসওয়াইফরাও জানি। কিন্তু যারা নিজেদের ঢাক পেটায় যে আমরা হিউম্যান রাইটসের অন্তর্গত, মানছি 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 হিউম্যান রাইটস এবং মানবাধিকারের অন্তর্গত নেত্রী দূর দূর পর্যন্ত সুদূর প্রসারী কাজ কারবার, মানে প্রচুর কাজ প্রচুর কাজ, প্রচুর বিজি মানুষ, প্রচুর বিজি, ঠিক আছে। বাট সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে একজন মহিলা হয়ে এবং মানবাধিকার কমিশনের একজন নেত্রী হয়ে আরেকজন মহিলাকে হিড়িম্বা রাক্ষসী, ইস, এই কদিন আগে এই ম্যাডামকেই দেখলাম, আবার ম্যাডাম দেখেছো হাউসওয়াইফ, পাতি হাউসওয়াইফ, অথচ সম্মান দেখেছো। একটা মানুষ আর একজন মহিলাকে, একজন মানবাধিকার কমিশনের নেত্রী হয়ে একজন সাধারণ পাতি একজন হাউসওয়াইফকে এবং ইউটিউবে থাকা সোশ্যাল মিডিয়ায় কর্মরত একজন ক্রিয়েটারকে সোশ্যাল মিডিয়ায় তার চেহারাকে বিকৃত করে কথা বলছে হিড়িম্বা রাক্ষসী। কোনো মহিলা সুতপাকে বলছে ঘোড়ার মুখী, আবার কাউকে মানে যাতা মানে কত রকম রাক্ষসী ডাইনি এদের সাথে তুলনা করছেন। কিছুদিন আগে হাঁটুর বয়সী মেয়েদেরকে ফাঁসানি, তারপর থার্ড ক্লাস, কোনো কোয়ালিটি নেই, নোংরা, এইরকম ধরনের। আচ্ছা, এর নাম কি মানব অধিকার? এর নামে কি মানুষের অধিকার? আমি তো জানি না সুতপা ঘোড়া বলে, আমি তো জানি সুতপা মানুষ। তাহলে ওকে যে বা যারা ঘোড়ার মুখী বলে, তাহলে সেই জায়গায় ইনিও তো বলছেন মানবাধিকার কমিশনের একজন নাকি বিরাট বড়, না এরকম না, বিরাট বড়, এতটা না, বিরাট বড়, হাতটা আর ওপরে আমার উঠছে না, একটু গেঁড়া মানুষ তো আমি, বসে আছি তারপর আবার হাত বেশি উপরে উঠছে না, বুঝতে পারছো? মানে বিরাট বড় নেত্রী, তার মুখে সোশ্যাল মিডিয়ায়, ভাই একই সাথে কর্মরত সোশ্যাল মিডিয়ায় একজন পদে থাকা উচ্চপদস্থ, আমরা তাকে চিনি, মুখার্জি ম্যাডাম, তাকে বয়কা ডট সোশ্যাল মিডিয়ায় বসে এইভাবে নোংরা গালিগালাজ করা যায়? তিনি এসেছেন আমাদের কাছ থেকে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে হেলদি কন্ট্রোভার্সি ঘোষণা করতে। হেলদি, do you know actually what is the meaning of healthy or unhealthy? Seriously, মানে হেলদি আনহেলদি বুঝি না বলি তো আমাদের চেহারার এই অবস্থা, তার উপর আবার কন্ট্রোভার্সি। ভাই এটা তো কনস্পিরেসি চলছে। উনি দাঁড়িয়ে বললেন যে উনি ওই ছোট্ট সোনা বাবার পাশ থেকে সরবেন না। কে আপনাকে বলছে সরে আসার? কে আপনাকে বলছে? আপনি যেমন মানুষ আপনি সেরকম জায়গা চুজ করবেন, এটা নিয়ে কোনো ঘটনা নেই। ঠিক আছে, আপনার মনে হয়েছে আপনি বাচ্চাটার পাশে থেকেছেন, মনে হয়েছে ওর বাবার পাশে বাচ্চাটাকে রাখবেন, তার জন্য আপনি লড়ছেন। আপনাকে কে বলছে ওখান থেকে সরে আসার? আপনাকে কে বলছে আপনি যাদের কাজ হাতে নিয়েছেন সেই সমস্ত কাজকে ছাড়ার? কে বলেছে আপনাকে? আপনি সোশ্যাল মিডিয়ায় বসে একজন মহিলা হয়ে, সব থেকে বড় কথা আপনি বলেন না, লোকের কাছে বার্তা দিয়ে বেড়ান আমি মহিলাদের চোখের জল সহ্য করতে পারি না, আমি একদম মহিলাদের চোখের জল সহ্য করতে পারি না, মহিলাদের চোখ থেকে আগুন। আপনিই তো সোশ্যাল মিডিয়ায় বসে একটা লাইভে সুতপাকে, আপনি জানেন না সুতপা কিভাবে দরকাশা কন্ট্রোভার্সি করে, সুতপা কিভাবে কন্ট্রোভার্সি করে, তারপরে আপনি কিভাবে সুতপাকে সাপোর্ট করেছিলেন এবং আপনি এত ভালোভাবে সাপোর্ট করেছিলেন একে অপরের হাত ধরে থাকার জন্য। সুতপা যখন আপনার সাথে হাত মেলাইনি এবং বাকি কন্ট্রোভার্সি কিছু আমাদের মতো ক্রিয়েটাররা যখন আপনার পায়ের তলায় আমরা দেবে থাকিনি, আমরা নিজেদের মতো করে ভিডিও করি, আমরা কারোর দ্বারস্থ এবং কারোর দয়ার পাত্র হয়ে বেঁচে থাকতে চাই না। কেন বেঁচে থাকবো কারোর দয়ার পাত্র হয়ে? আমার মর্জিতে আমি ক্যামেরা খুলে ভিডিও করি, আমার মর্জিতে আমি চ্যানেল খুলেছি। আমি আপনার পারমিশন নিয়ে চ্যানেল খুলতে গেছিলাম? আপনি আপনার কথা নিয়ে চ্যানেল খুলতে গেছিলাম? নাকি আমি বলেছিলাম যে আমার ইচ্ছার বাইরে আমি কারোর বাণী আমার চ্যানেলে আমি ঘোষণা করব? নো নো নো, আমার চ্যানেলের কাণ্ডারি আমি চিন্তা করব আমার নাওকে আমি কোন দিকে ভাসাবো। এটা আমার ডিসিশন, দিস ইজ মাই ডিসিশন, অনলি মি। আমি একার নিজের সিদ্ধান্ত নেবার ক্ষমতা আমার আছে, আমি কারোর পায়ের তলায় থাকবো না। এটা সমালোচনার প্ল্যাটফর্ম, আমি জানি কিভাবে ভদ্রস্থ সমালোচনা করতে হয়। এতক্ষণ কথা বললাম আপনাকে আপনার উপযুক্ত প্রাপ্য সম্মান দিয়ে। আপনি একজন মহিলা কমিশনের একজন উচ্চপদস্থ নেত্রী বলে নিজেকে দাবি করেন, বাট একটা মুহূর্তের জন্য আপনার ব্যবহার দেখে মনে হয় না আপনি মানুষকে রেসপেক্ট করতে পারেন। সব থেকে বড়, আপনি একজন মহিলা হয়ে আরেকটা মহিলাকে হিড়িম্বা রাক্ষসী। আবার আপনি বলছেন আমরা ভদ্র ভাষায় ভিডিও করব, ইউটিউব আপনি পরিষ্কার করতে এসেছেন। ইউটিউবকে তো নোংরা আপনি করছেন।
আপনি, আপনাকে সবাই দিদি ভাই বলে সম্মান দেয়, আপনি দলের নেত্রী, আপনি দিদি ভাই, আপনি আপনার দলের নেত্রী মানে হিউম্যান রাইটসের দলনেত্রী, সেই জায়গায় আপনার মুখের ভাষা হচ্ছে আপনার পদস্থ মানে একইভাবে মানে কো ক্রিয়েটর, যেমন আপনার সাথে আপনার কলিগ, যেমন কিরকম ধরনের ওই মুখার্জি ম্যাডাম, আপনি একজন মহিলাকে যিনি সোশ্যাল মিডিয়ায় মানে যিনি রীতিমতো হিউজ কাজ নিয়ে থাকেন মানুষের সমাজ কল্যাণে, তার নামে আপনি কেস করেছেন, সেটা আলাদা ব্যাপার, আপনার মনে হয়েছে আপনি কেস করেছেন, সেটা নিয়ে উনি তো কখনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে আপনাকে কিছু বলায়নি, কিন্তু আপনার সঙ্গে যুক্ত, আপনি বলেছেন যে আপনার সাথে কোন কোন পার্টিকুলার মহিলারা যুক্ত, তারা দিনের পর দিন ওই মুখার্জি ম্যাডামকে নিয়ে ঝাঁটা হাতে, জুতো হাতে, মানে গোবর মাখানো, মুখে চুনকালি লাগানো, পুলিশ সেজে হ্যানা ত্যানা নোংরাভাবে গালাগালি এবং উল্টোপাল্টা কথা বলে ভিডিও করেছে। আপনি যদি একজন মহিলাও হয়ে থাকেন, কোনোদিন আপনি দলের মানুষকে বারণ করেছেন যে একজন মহিলা আপনার মনে হয়েছে আপনি কেস দিয়েছেন, সেটা একান্তই আপনার পার্সোনাল ম্যাটার, যে আপনি আপনার মনে হয়েছে যে উনি ভুল কাজ করেছেন, আপনি কেস দিয়েছেন, আপনার পয়সা আছে আপনি কেস দিয়েছেন, সে আপনি পয়সা খরচ করি বলুন আর সরকারি উকিল হায়ার করি বলুন, হায়ার না সরকারি উকিল দিয়েই বলুন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি প্রত্যেকটা আপনার সাকরেতগুলোকে দিয়ে, সাকরেত কেন বলবো না, আপনি প্রত্যেকটা মুহূর্তে আপনার লাইভে আপনি ওদেরকে প্রমোট করেন, ওদের চ্যানেলকে আপনি প্রমোট করেন, তার মানে আপনি, আপনার হাত ওদের মাথার উপর আছে, আপনার চ্যানেলটা পর্যন্ত আপনি বলেছেন ওরা নাকি সামলায়, আপনি না হয় চ্যানেল সম্বন্ধে কিছু জানেন না, আমরা তো বারবার বলছি, আপনি তো বলেন সোশ্যাল মিডিয়া আপনার কিছু দরকার নেই, আপনার টাকা পয়সা কিছু দরকার নেই, মনিটাইজেশনটা অফ করতে বলবেন, শুনতে পেয়েছেন, আপনাকে কিছু করতে হবে না, আপনার স্যাকরেটদের বলুন মনিটাইজেশনটা অফ করে দিতে, মনিটাইজেশনটা অফ করে ভিডিও দিতে, তবে জানবো যে আপনার একটা দম আছে, দেখান তো আপনি বিনা স্বার্থে সোশ্যাল মিডিয়ায় এসেছেন, মানছি আপনি কিচ্ছু জানেন না, আমি মেনে নিচ্ছি, আপনি না ভিডিও দিতে জানেন না থাম্বনেল বাড়াতে জানেন, কিচ্ছু দরকার নেই, আপনার বাণী আমরা কান খুলে শুনবো, চোখ বন্ধ করে শুনবো, সব শুনবো, চোখ খুলে শুনবো না, চোখ বন্ধ করেই শুনবো আপনার বাণী, কারণ আপনাকে তো বাণীতে দেখতে পাওয়া যায় না, আপনার কথাগুলো কানে শুনতে পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে আপনি মনিটাইজেশনটা অফ করে দিন, আমি দেখবো একটু আপনার বুকের পাটা কতটা, মানে টাকা ছাড়া বিনা স্বার্থে আপনি সোশ্যাল মিডিয়া এসেছেন বলছেন, তো মানুষের কাছে প্রমাণ করুন, আমি তো আপনাকে বলছি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি প্রমাণ করুন, আপনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন, আপনার টাকার দরকার নেই আমি মেনে নিচ্ছি, ঠিক আছে আমি রেসপেক্ট করছি আপনার কথাকে, বাট আপনি মনিটাইজেশনটা অফ করে আপনার স্যাকরেটদেরকে বলুন যে ভিডিও দিতে দিন না, আমি তো মানছি এমন কিছু কিছু অফিসিয়ালি ব্যাপার থাকে যেগুলো আমরা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটাররা বলতে পারি না, কিন্তু আপনাদের মতো উচ্চ পদস্থ মানুষজন সমস্ত কিছু বলতে পারে, তো আপনার চ্যানেলে আপনি দিন না, আমরা শুনবো, কিন্তু মনিটাইজেশনটা অফ করে বলুন, আশা করি বোঝাতে পারলাম আপনাকে। এবং দিনের পর দিন একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, আপনি বলুন আপনি কোন বিচারটা প্রথম থেকে ঠিক করেছেন, কোন বিচারটা আপনি ঠিক করেছেন, আপনি নিয়ে এলেন দেবনাথ ফ্যামিলিকে, ঠিক আছে দেবনাথ ফ্যামিলি পাল ফ্যামিলির মধ্যে প্রচুর একটা ক্যাচাল চলছিল, এখন না হয় বন্ধ হয়েছে, কিন্তু আপনি প্রথমে দেবনাথ ফ্যামিলির ছেলেটাকে বললেন হচ্ছে শয়তান বদমাস, একবারে হচ্ছে 1 নম্বরে 3rd ক্লাস, ঠিক আছে হলো, তারপরে আপনি বললেন না 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 ও ভালো ওরা ভালো, যখন পুলিশ বন্ধ করে দিল, একটা রিভিউতে গেল চ্যানেলটা, যখন আপনি কেস করলেন, মানে সবটা আপনার মর্জি অনুযায়ী, আপনার মনে হয়েছে সে মুহূর্তকে কেস দেওয়ার, আপনার মনে হয়েছে যে একে চুপ করালে আপনি এর ইয়ে পাবেন, একে চুপ করালে এর মন পাবেন, কিন্তু আপনি পারলেন পাল ফ্যামিলিকে সামলাতে, আপনি পারলেন না, আপনারা বলেছিলেন জিমিকে সংসার করিয়ে ছাড়বেন, আপনার ক্ষমতা দেখিয়ে ছাড়বেন, আপনি পারলেন জিমিকে সংসার করাতে, পারলেন না, আপনি এতেও ফেলিওর হয়ে গেলেন, এগুলো কিন্তু চরম সত্যি কথা, আমি বাইরে থেকে একটা কথা বলছি না, আমার দরকারই লাগবে না আপনার পিছনে কোনো স্পাই গুপ্তচর লাগিয়ে আমার খোঁজ নেবার কোনো দরকার পড়বে না, আপনাকে তো আমরা চিনতামই না, আমরা মুখার্জি ম্যাডামকে চিনি, আমরা টুনি ম্যাডামকে চিনি, এনাদেরকে সকলকে চিনি, কেন বলুন তো, এনাদের ভিডিও ফেসবুক ইউটিউব একদম উপচে পড়ে, কিন্তু আপনাকে তো আমরা চিনতামই না, আপনি যদি কাজ করতেন আপনার তো নাম আমরা কোনো পেপারে জানতে পারতাম, আপনার নাম তো আমরা কোনো নিউজ চ্যানেলে দেখতে পেতাম, বা আপনার কোনো খবর দেখাতো, আমরা সিরিয়াসলি অন গড আমি আপনাকে চিনতামই না, কোনো দিন চিনতাম না, কিন্তু যদি টুনি ম্যাডামকে বলেন বিভৎসভাবে চিনতাম, মুখার্জি ম্যাডাম বিভৎসভাবে এক নামে চিনতাম, যে উনি বাপরে কি না কাজ করেন, সিরিয়াসলি বলছি অন গড বলছি, আমি তো মনে করি মানুষ কর্মের দ্বারা নিজেকে চেনায়, বাট আপনি কাজটা কোথায় করছেন, আপনি কাজটা করুন না, তাহলে ইউটিউব সামলানো আপনার কাজ নয়, আপনাকে কে বলেছে ম্যাডাম ইউটিউব সামলাতে, ইউটিউব তো আপনার এখতিয়ার নয়, ইউটিউব তো হ্যান্ডেল করছে আমেরিকায় বসে, আমরা যদি ভুল কথা বলি, আমরা যদি খারাপ করি, পাবলিকের হাতে সে ক্ষমতা আছে, পাবলিক আমাদের রিপোর্ট মারবে, আমাদের চ্যানেল রিভিউতে চলে যাবে, হয়েছে অনেক মানুষের সাথে হয়েছে, যারা হাজব্যান্ড ওয়াইফে প্র্যাঙ্ক করতে গিয়ে নোংরামো করতে গিয়ে চ্যানেল উড়ে গেছে, আবার কিছু এরকম অনেক ক্ষেত্রে হয়েছে, পাবলিক রিপোর্ট মেরে ভিডিও উড়িয়ে দিয়েছে, এগুলো পাবলিকের হাতে, এগুলো তো আপনার কাজ নয়, আপনার তো এগুলো কাজ নয়, সোশ্যাল মিডিয়াটাকে পরিষ্কার করা আপনার কাজ নয়, তারপর আপনার নামে যে আপনার দলে যারা ছিল তারা এখন বেরিয়েছে আপনার নামে কথা বলছে, আমরা শুনতে পাচ্ছি, এবার আপনি বলবেন যে আপনি তাদেরকে পার্সোনালি থ্রেট দিতে পারেন ডিলিট করার জন্য, বাট আমরা তো শ্রোতা, আপনি যেমন আপনার আকাশবাণী যেমন আমরা শুনি, আমরা ওই রকম কিছু ক্রিয়েটারদের কথাও শুনছি, তাহলে আপনি যদি সৎ হন, আপনি যদি কিছু না করে থাকেন, তাহলে আপনি তো ভয় পাচ্ছেন কেন, আপনি তাকে দিয়ে ফোন ডিলিট করানো, আপনি তাকে ফোন করানো, আপনি তাকে এই বলছেন আপনার এর বাড়ি যাবো এই যাবো, এই সমস্ত বলার তো কোনো দরকার পড়ে না,
একজন আতিপাতি মানুষ কি বললো আপনার মতো উচ্চ পদস্থ একজন মানুষের কি যায় আসে? কিচ্ছু তো যায় আসার কথা নয় ম্যাডাম, আমার তো মনে হয় কিচ্ছু যায় আসার কথা না। এরা কি বললো দেখুন না, মুখার্জি ম্যাডাম আপনি নাকি 47টা না 57টা কেস দিয়েছেন, তারপরে ওনার কাউকে দরকার পড়ছে না, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেও দরকার পড়ছে না। দেখেছেন দিনরাত আমরা তাকে নিয়ে ভিডিও করি, দেখেছেন আমরা তার বাণী, সে কোনো বাণী দিচ্ছে, আমরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে এই দিককারের মানুষরা তার কোনো বাণী তুলে ধরি কি তার হয়ে আমরা ঝান্ডা নিয়ে রাস্তায় বেরোই? না না, উনি বলে দিয়েছেন ওনার কর্ম ওনাকে ওপরে তুলবে। তার মানে কি ওনার কর্ম, উনি যে কাজ করেছেন সৎ কাজ, ওনার সেই সৎ কাজই ওনাকে বিপদ থেকে বাইরে বার করে আনবে। এটা ওনার কনফিডেন্ট লেভেল বস। তো এই কনফিডেন্ট লেভেলটা আপনার কেন নেই? আপনি যদি সৎ কর্ম করে থাকেন, ওই রকম সুজাতাদির মতো একজন আতিপাতি মানুষ, একটা হাউস ওয়াইফ, জাস্ট আ সিম্পল হাউস ওয়াইফ, সেই মানুষটার কথাই আপনি কাউকে দিয়ে ফোন করাচ্ছেন। ওয়াই সমালোচিত হতে শিখুন। সমালোচিত না হলে তো আপনি ওপরে উঠবেন না ম্যাডাম, তাই না? তো এটা তো সিম্পল ব্যাপার, খুব সিম্পল ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় স্বার্থ ছাড়া মানুষ বিশ্বাস করবে আপনাকে, আপনাকে সব বিশ্বাস করবে। শুধু মনিটাইজেশনটা অফ করতে বলুন। আপনার পাশে যে সাকরেদরা থাকে তাদেরকে বলুন, যারা আপনার অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে কি বলে মানে কি বলবো, আই মিন সাইডে যারা আছে আর কি, অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট, ব্লা ব্লা ব্লা, তাদেরকে বলুন যে কি বলে ওই মনিটাইজেশনটা ভিডিওটা পোস্ট করার আগে, পাবলিক করার আগে মনিটাইজেশনটা যেমন অফ আছে ওটা অফই করে রাখতে, দিয়ে জাস্ট পাবলিক করে দিতে। তাহলে দেখবো ম্যাডাম আপনার দম আছে, ম্যাডাম দম আছে। করুন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট, একটু দেখিয়ে দিন পাবলিককে। আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে সপাটে একটা জুতো মেরে দিন। তো আমি দেখি ম্যাডাম, একবার আপনি করে দেখান তো। তাহলে ম্যাডাম আপনাকে আমি বাহাতে এই হাতে স্যালুট করবো, ডানাতে স্যালুট করবো, যে হ্যাটস অফ ম্যাডাম। ম্যাডামের এলে মাছে বলতে হবে বাস। পয়সাকে জাস্ট আমার পয়সার দরকার নেই, ছাড় বাস। এরকম মানুষ আমরা দেখতে চাই ম্যাডাম, আপনার সেই রণচণ্ডী রূপটা আমরা দেখতে চাই। কি হবে ম্যাডাম এরকম করে? কি হবে বলুন তো, কি হবে? একটা সিঙ্গেল ওয়ার্ক আপনি ইউটিউবে যতদিন এসেছেন, সিঙ্গেল ওয়ার্ক আপনি বলুন। আপনি সঞ্জয় দাকে বলছেন, সঞ্জয় দা, আরে বাবা আপনি কেন ম্যাডাম? আমি যদি এগিয়ে যেতাম, সঞ্জয় দা আমাকে যে গালি মেরেছে, ও পুরোনো দিনে আপনি কি বলে, আমি সঞ্জয় দাকে শাস্তি দিয়ে দিতে পারতাম, কিচ্ছু দরকার ছিল না। আপনি কেন? সুজাতা ঘর সংসার সুজাতা দি ও নিজেই শাস্তি দিয়ে দিতে পারতো, আপনাকে কিচ্ছু দরকার ছিল না, কিচ্ছু কোনো চিন্তা করার দরকার ছিল না। বুঝতে পেরেছেন? কারণ আমার অধিকার আছে, আমি মানুষ, আমার অধিকার, একে বলে মানবাধিকার। ঠিক আছে? আমি নিপীড়িত। ব্ল্যাকমেলিং নয়, ওই সোশ্যাল মিডিয়ায় কেঁদে কেঁদে নিপীড়িতা নয়, প্রকৃত অর্থে আমার ওপর নিপীড়ন হয়েছে। আমি সত্যিকারের প্রকৃত নিপীড়িতা। তাহলে সোশ্যাল মিডিয়ার প্রমাণ এবং আইন প্রুফ দেখতে চাই, প্রুফ দেখাবো, ব্যাস হয়ে গেল, কেল্লা ফতে। আবার কি আছে? এ তো সিম্পল কথা। লয়াররা বসে আছে কেস নেবার জন্য। দেখুন না, আপনিও ল পড়ছেন, দুদিন পর আপনি যখন একদম ফুললি প্র্যাকটিস করবেন নিশ্চয়ই, মানে 3rd ইয়ার কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর আপনি নিশ্চয়ই প্র্যাকটিসে যাবেন। প্র্যাকটিস তো করতে হবে, আদারওয়াইজ তো আপনাকে কেউ কেস স্পট করে দিয়ে দেবে না। প্র্যাকটিসে থাকবেন কারোর না কারোর আন্ডারে, তারপর আপনাকেই হয়তো 2 দিন পর কেস দেওয়ার জন্য লোকে দাঁড়িয়ে থাকবে, আপনিই দাঁড়িয়ে থাকবেন কোর্টের চত্বরে। আপনার নাম দেখবো যে আপনি লয়ার, আপনি একটা কনসালটেন্সি খুলেছেন, কত মানুষ যাচ্ছে আপনার কাছে কনসাল্ট করতে। তো সেরকম ধরনের অ্যাজ ইউজুয়াল যেরকম হয়, তো সবাই আমরা লয়ার পেয়ে যাবো। এর জন্য কাউকে দরকার লাগে নাকি? কাউকে আবার লাগে নাকি? আমার মনে হয় না কাউকে লাগে। বুঝতে পেরেছেন? কাউকে লাগে না। তো ম্যাডাম মেন কথা হচ্ছে, ইউটিউবটা আপনারই মানবাধিকারের জায়গা নয়। মানবাধিকারের জায়গা জানেন, মানুষ কত অধিকার পায় না, কত জায়গায় অধিকার বঞ্চিত মানুষ। বুঝতে পেরেছেন? যে টাইমটা আপনি সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে বসে বসে ওর লাইভে যারা গালাগালি দেয় সেই সমস্ত মানুষদেরকে সঙ্গ দিচ্ছেন, আপনি জানেন ম্যাডাম, প্রপার মানুষের পাল্লা পড়লে, সঠিক মানুষের সাথে যদি পাল্লা পড়ে, বা আমাদের মতো কিছু মানুষ যদি আমরা একত্রিত হই না ম্যাডাম, আপনি নিজেই একটা উত্তর পেয়ে যাবেন। সত্যি কথা বলছি ম্যাডাম, বিশ্বাস করুন, সত্যি কথা বলছি, আপনি উত্তর পেয়ে যাবেন। আপনি কেন বলুন? আপনি মানবাধিকার কমিশনে আপনার সঙ্গে যে সমস্ত মানুষগুলো কাজ করে, তাদের মুখের ভাষা, তারা পাবলিককে চূড়ান্ত নোংরা ভাষায় গালিগালাজ করে, তারা চূড়ান্ত নোংরাভাবে কন্ট্রোভার্সি ভিডিও করে। বুঝতে পেরেছেন ম্যাডাম? সুতোবার কথা বলেন, সুতোপা তো আগে করেছে, তো আপনার আশেপাশে যে সাগরেদগুলো তারাও তো আগে করেছে। আপনি বলছেন এখন নাকি তারা শুধরে গেছে, তো সুতোপাও তো আগে করেছে, এখন শুধরে গেছে। তাহলে আপনি কেন বলছেন ঘোড়ার মুখীকে শেষ করব? এটা কি রিভেঞ্জ আপনার? ঘোড়ার মুখী আপনার পায়ে 2 গ্লাস জল ঢেলে করে চেটে দেয়নি, তারপর মাথায় কাপড় দিয়ে সেই আঁচলটা দিয়ে ভালো করে মুছে আপনাকে গুরুমায়ের সেবা করেনি, সেই জন্য আপনি বলছেন আপনি সুতোপার পেছনে ইয়ে করবেন, বাঁশ দেবেন, সেই জন্য বলছেন সুতোপাকে আইনের ইয়ে করিয়ে ছাড়বো? সঞ্জয় দাকে বাদ দিন না, সঞ্জয় দাকে কেন টানছেন? ওটা যে কোনো মেয়ে গেলেই যে কোনো মেয়ে নামে কেস করে দিতে পারে, আর পুরুষ মানুষ তো একটা কেসে ফাঁসানোটা খুব সহজ, তাই না? আপনি তো বলেছেন কোনো পুরুষ মানুষ, কারণ আপনি তো নিজেই বলেন সোশ্যাল মিডিয়াতে বসে ও একটা ফলস কেস দিয়ে দেবো। আপনি সোশ্যাল মিডিয়ায় কি বলেন আপনি জানেন? আপনি আপনার লাইভে কি বলে রেখেছেন, কি করে রেখেছেন আপনি জানেন? আমাদেরকে কিচ্ছু করার দরকার নেই, আপনার কথাই যথেষ্ট কথা। আপনি যে কথা বলেছেন,
আপনার স্যাক্রেটরা বলছে আপনি নাকি যে পুলিশ স্টেশনে যান, পুলিশ নাকি রুমাল দিয়ে সে চেয়ার মুছিয়ে দেয়। আপনি জানেন আপনি একজন সাধারণ মানুষ? মানবাধিকার কমিশন মানে জানেন তো? আপনি নিজে আপনার স্ট্যান্ডার্ডটা জানেন, আপনার জায়গাটা জানেন। প্রশাসনকে আপনি অবমাননা করতে পারেন না, তাই জন্য আপনাকেও কিন্তু একটা কেস লড়তে হচ্ছে। অনেক কেস আপনার নামেও আছে, তাই তো? আপনি তো পয়সা দিয়ে লড়েন কেসগুলো। তাহলে আপনিও দেখছেন তো আইনের আওতার বাইরে যেতে পারছেন না। কেউ পারে না, আমাদের পিএম সিএম সকলে আইনের আওতার মধ্যে। তাহলে আপনি নিজেকে কি করে ভাবেন যে এই ধরনের কথাগুলোকে আপনি বলে বেড়াবেন? আপনি জানেন যে প্রশাসনের মানুষজনকে কতটা অবমাননা করা হয়? তাদের যে ড্রেসটা, পুলিশের ড্রেসটা, প্রশাসনের যে ড্রেসটা, তার রেসপেক্ট জানেন, তার মর্যাদা জানেন কতটা? মানুষ এমনি এমনি পুলিশকে স্যালুট করে না, এমনি এমনি আর্মি অফিসারদের এবং ফোর্সকে এমনি এমনি স্যালুট জানায় না, ঠিক আছে? তাদের পোশাকটা, সেই পোশাকটা যখন তারা পরিধান করে না, তার উপর ব্যাচ, এটা হচ্ছে রেসপেক্ট দেওয়ার মতো জায়গা। তো সেই জায়গায় সেই মানুষগুলো নাকি আপনার চেয়ার মুছে দেয়। আপনি বুঝতে পারছেন? আপনি তাহলে ওদেরকে বলেছেন এই কথাগুলো? ওরা সোশ্যাল মিডিয়া আপনার নামে যে বলছে কথাগুলো, একটু জিজ্ঞাসা করে দেখবেন তো। আপনি বলেছেন না? আপনি কিছুদিন আগে কমিউনিটি পোস্টে বললেন না যে পার্টিবাজি, হানা টানা এইসব কথা বলা যাবে না? আপনিই তো বলেছেন যে এখানে নাকি টিএমসি পার্টি, যেখানে টিএমসি নেই সেই জায়গায় নিয়ে গিয়ে কেস দিয়ে দেবো, এই করে দেবো। তার মানে কি পার্টি ঝামেলা কথা বলা কে লাগিয়েছে? আপনি লাগিয়েছেন। আপনি বলেছেন। আপনার কথা দিয়ে আমি আপনাকে বলছি, একটা চুলও আমি নিজের ওয়ার্ড বলছি না। আপনি আমার নামে কেস করুন। ভিডিও টু ভিডিও বলেছেন না, ভিডিও করতে। দেখুন এতক্ষণ কথা বললাম, 19 মিনিটের ভিডিও হলো। আপনাকে আমি কত ম্যাডাম বলে ভদ্রভাবে ভিডিও করলাম, অথচ আপনি মানবাধিকার কমিশন, মানুষের অধিকার নাকি আপনি পাইয়ে দেন। কাকে চাকরি পাইয়ে দিয়েছেন সে নাকি জানেই না। অথচ আপনি সেদিনকে যখন ফোন করছিলেন সেই মহিলা হাসছিল, কেন জানি না, আমার কেন একটা লাগছিল। আর আমিও খুব হাসছিলাম যখন আপনি ওটা শোনাচ্ছিলেন, তখন খুব হাসছিলাম, সত্যি সত্যি হাসছিলাম। পরিষ্কার বোঝা যাচ্ছিল। কি বোঝা যাচ্ছিল আমি জানি না, তবে আমি কেন জানি না হাসছিলাম। বুঝতে পেরেছেন? এগুলো এভাবে হয় না। আপনি কি করেছেন? আপনি একটা কাজ করুন, আমরা আপনার ভিডিও এমনিই পেয়ে যাবো। বুঝতে পেরেছেন? আপনি একটা ভালো কাজ করবেন না, সোশ্যাল মিডিয়া আপনাকে কভার করে নেবে। আপনাকে ভিডিও করার দরকার হবে না, আপনাকে সাগরেদ দিয়ে এই ভিডিও করার দরকার হবে না। বুঝতে পেরেছেন? সমাজ হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে। দেখুন রাস্তায় বস্ত্র বিতরণ করছে। আপনি জান না যে সময়গুলো ইউটিউবে আপনি থাকেন, লাইভ করেন, সেই সময়গুলো আপনি বর্ধমানে দেখুন স্টেশনটায়, বর্ধমানের স্টেশনে আপনি জানেন ম্যাডাম, প্রচুর মানুষকে আমরা পাউরুটি দিই, ঘুগনি দিই, খাবার দিই, ভাত দিই, মুড়ি দিই, মিষ্টি দিই, বিতরণ করি। একদিনও ভিডিও করে দেখাই না। আমাদের নিজস্ব এনজিও আছে, আমিও এনজিওর মেম্বার, আমরাও এরকম প্রচুর কাজ করে বেড়াই। বিশ্বাস করুন একদিনও ফটো তুলে দিই না। এগুলো করারই দরকার হয় না। কেন নিজের ঢাক পেটাবো? আপনি জানেন আমি যদি ঢাক পেটাই, আমাকে প্রত্যেকটা দিন আমি পেপারের যে কোনো বর্তমান পেপারে, বর্ধমান যে পেজটা থাকে, বর্ধমানের পেজটা, ওইখানে ঠিক কলামে একটা ফটো তো বেরোতোই। কিন্তু কিচ্ছু করি না। আমার বরকেই বলি না যে ক্যামেরা ধরো, এবং আমরা এনজিওর মেম্বাররাও কেউ বলি না যে আমাদের এনজিও কোনো অ্যাড নেই, আমাদের এনজিওগুলোর কিচ্ছু নেই। আমাদের নিজেদের মতো নামেই এনজিও, আমরা শুধু প্লেন এমনিই মানুষের পাশে দাঁড়াই। এক্স্যাক্টলি, একে বলে কাজের মতো কাজ। তো আপনিও এই সময় বর্ধমান চত্বরে, স্টেশন চত্বরে মানুষদের পাশে থাকুন না। রাতের বেলা যে সময়গুলো আপনি লাইভ করেন, খাবার দিন, এই করুন, বা যে মানুষগুলো মানে একদম না খেতে পেয়ে বসে আছে, এই যে মানুষের অধিকার, এই যে খেতে পাচ্ছে না দুমুঠো, এটাও কিন্তু অন্যের অধিকার আছে ওদের। আপনি খাবার দিন। আপনার তো প্রচুর লোকজন চারিদিকে ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায়, এই সমস্ত কাজগুলো করুন। কাজগুলো করছেন না কেন? আপনি দেখান মানুষের অধিকার, এগুলো মানুষের অধিকারের মধ্যেই তো করছে। ও কোথায় তালা ঝোলালেন, চাবি ঝোলালেন, ওসব তালা চাবি ঝুলিয়ে কোনো লাভ নেই ম্যাডাম। মানুষের মুখে অন্ন তুলিয়ে দেওয়া হচ্ছে অধিকার, মানুষের রেসপেক্ট, সেলফ রেসপেক্ট তার মধ্যে ফিরিয়ে দেওয়া। আর আপনি দেখুন একজন মহিলা হয়ে একজনকে ঘোড়া, একজনকে রাক্ষসী, একজনকে ডাইনি, একজনকে ফাঁসানি, একজনকে বয়কা ডট এইসব বলে যাচ্ছেন। এবার আপনি বলুন, আমরা সাধারণ মানুষ হয়ে আপনাকে কি করে ভরসা করব যে আপনি নাকি মানুষের অধিকার পাইয়ে দেবেন? একজন মহিলা হয়ে তার অধিকারটা আপনি কি পাওয়ালেন? আপনি তো তার লজ্জা শরম হায়াটাকে টেনে লোকের কাছে আপনি তাকে বিক্রি করে দিলেন। কি করলেন? তাকে আপনি ঘোড়ামুখী বলছেন, বডি শেমিং করছেন একটা মেয়েকে। আপনি সুজাতাদিকে হিড়িম্বা বলছেন, রাক্ষসীর সাথে তুলনা করছেন। আপনি কি করে আপনি মানবাধিকার পাইয়ে দেবেন? আপনি আমাকে এই কথাটা বলুন। আমি আপনার ভিডিও দেখেই বলছি, ভিডিও টু ভিডিওই করছি। আপনি বলুন। এবার বুঝতে পারছেন ম্যাডাম? আপনাকে বলতে বলতে না সারা দিন সারা রাত হলেও শেষ হবে না। বুঝতে পেরেছেন? বলতে আপনাকে অনেক ইচ্ছা করে, বাট একটাই কি জানেন তো, সিম্পল হাউসওয়াইফ। আপনার মতো উচ্চ পদস্থ কোনো কর্মচারী আমি নই, সিম্পল হাউসওয়াইফ। অথচ মুখের ভাষা দেখেছেন? আপনাকে রেসপেক্ট দেওয়া দেখেছেন কাকে বলে ম্যাডাম? চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।